আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় উপস্থিত হয়েছে। অনেকগুলো কথা আছে, যে কথাগুলো আমি আসনের কাজ করব, এখন অনেক কয়েকটা কাজ বাকি আছে, আসনের কাজগুলো করবো আর আপনাদের সাথে কথা বলবো। আর দেখতে পাচ্ছেন আজকে আমার টিমের মোটামুটি সবাই এখানে উপস্থিত। ক্যামেরায় আছে সাব্বির, পাশে আছে মনসুর এবং আসনে আছে পারভেজ, আমার পিছনে আছে হাফিজ এবং হাফিজের হাতে কি আছে সেই দুটো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি কথাগুলো আসনে বসে কাজ করি আর কথা বলি, কারণ সময় হয়তো বা বেশি পাবো না। আকাশের আবহাওয়া অনেক খারাপ, প্রচন্ড পরিমাণে খারাপ। দেখতে পাচ্ছেন যে আজকে মানে অন্যরকম ভাবে আসনটা করছি। তো বিষয় হচ্ছে যে কথাগুলো বলবো, লাইটকে পিছনে দাও তো হয়, যে কথাগুলো বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমি যে এতটা ভালোবাসা পাবো আপনাদের থেকে, আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই যে আপনাদের থেকে এতটা ভালোবাসা পাবো। তো যাই হোক, আমার সাথে অনেক মানুষ যোগাযোগ করছেন যে হুজুর আমি দেবো। তো যাই হোক, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে যে কোনো একজনের আমি এটা নিছি। তো আমাকে সে মানুষটা বলছে যে ভাই আপনি ভিডিও করেন ঠিক আছে, কিন্তু আমার নামটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তো ইনশাল্লাহ আমি তার ব্যক্তিগত কারণে আমি তার নামটা উল্লেখ করব না। তো যাই হোক, আজকে দরবেশকে হাজির করার পরে ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন যে আজকের কি ধরনের কাজটা হতে যাচ্ছে। এবং দরবেশ আমাকে যে কথাটা বলছিল, যে ছেলেটার কথা বলছে, সেই ছেলেটার সম্বন্ধেও আজকে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আপনারা। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে যে সমস্যাগুলো ঘটছিল সেই সমস্যাগুলো মানে ওই দরবেশের দ্বারাই, মানে সমস্যা আমি বলবো না, গত আপনারা ভিডিওতে দেখছেন, আসলে সমস্যার কথা বলবো না, কারণ ওইরকম সমস্যা কিন্তু কোনো সময় করে নাই। এবং আজকে কিন্তু আমি সেই দরবেশ সাহেবকে হাজির করব। আপনার যদি বসার সমস্যা হয় ওই সাইডে যায় দাঁড়ান, সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, মানে সাউন্ড আসতে পারে বা কথা আসতে পারে, কেউ কেউ কিছু মনে করবেন না। আমাদের পাশে কিন্তু বাড়ি আছে, আমি গত ভিডিওতে বলছি পাশে কিন্তু বাড়ি আছে। আর ক্যামেরাটা মনে হয় একটু আগে এসে লাগবে, কারণ কথাগুলো স্পষ্ট শোনা যায় না। অনেক অনেক ভিউয়ার্স ভালোবাসার মানুষ বলে যে ভাই কথাগুলো স্পষ্ট শোনা যায় না। কথা অনেক কথা থেকে যায়, অনেকগুলো কথা থেকে যায়। যে হুজুর দরবেশ যে কথাগুলো বলছিল, যে শর্ত দিছিল দুইটা মোরগ, আমি কিন্তু সেই দুইটা মোরগ নিয়ে আসছি। এটা কিন্তু বলছিল যে আপনি যে কারো একজনের মাধ্যমে আপনি সেই মানবতা পূরণ করবেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে অনেক ভালোভাবে আপনাদের সামনে সব কিছু গুছায় গেছে, আজকে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিস্তারিত আমার মনে হয় যে আপনারা সবই বুঝতে পারবেন, জানতে পারবেন দরবেশকে হাজির করার পরে, তার মুখ থেকে সবকিছু শুনে সবকিছু বুঝতে পারবেন আপনারা যে আসলে কি সমস্যাগুলো ঘটছে বিগত এই কয়েকটা দিনের মধ্যে, আমার সাথে কি কি সমস্যাগুলো ঘটছে এবং আমি কতটুকু মানে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এগুলো কিন্তু সবই হয়তো আপনারা দরবেশ সাহেবের মুখ থেকে শুনতে পাবেন। তো আর বেশি কথা বাড়াবো না, আমি অনেক আগেই কিন্তু এখানে আসছি, আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কাজগুলো করছি এবং অনেক কষ্ট করে। আজকে এই যে কাদা কাদা তো দেখতে পাচ্ছেন, বৃষ্টির কাদা দেখেন, বৃষ্টির পানি কিন্তু পড়তেছে, বৃষ্টির পানি কিন্তু টপ টপ করে পড়তেছে। আমি কিন্তু শুধু আপনাদের ভালোবাসার টানে এবং এখানকার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেই দরবেশ সাহেবকে হাজির করব। হাজির করার পরে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যেন আজকে সবকিছু মীমাংসা হয়ে যায়। সবাই দোয়া করবেন, আমাদের হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আমাদের কাজগুলো কেমন লাগে সবকিছু জানায় দিবেন। আপনি দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পারভেজ, ভাই তুমি কি রেডি?
আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দরবেশ সাহেবকে হাজির করার পরে আমি একটা দোয়ার কথা বলছিলাম, সেই দোয়াটা কিন্তু অনুষ্ঠিত হবে দরবেশ সাহেবকে সহ। আমরা টিমের যারা আছি সবাই সহ কিন্তু সেই দোয়াটা সর্বপ্রথম দরবেশ সাহেবকে হাজির করার পরে আমি কিন্তু করব। ঠিক আছে, দোয়াটা ইনশাল্লাহ আমার মাধ্যমেই হবে, আপনারা সবাই দোয়াতে শরিক হবেন এবং আমি বাড়িতেও বলছি সবাই শরিক হবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি দরবেশ সাহেবকে হাজির করার পরেই কিন্তু আমি দোয়াটা করব সর্বপ্রথম। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমি দরবেশ সাহেবকে হাজির করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي। এই যে দেখেন মোরগ, কিন্তু এটা এই যে পাশে আরেকটা আছে, এটা দেখান ভাই। এই যে একটু আগে আসলে। প্রস্তুত আছো তুমি? আচ্ছা, আজকে তোমাকে পাঞ্জাবি পরে আসার কারণ আমি বলতেছি, হয়তোবা সবাই একটু বুঝতে পারতেছেন যে পাঞ্জাবিটা বা অন্যরকম কিন্তু একটা সিচুয়েশন আজকে তৈরি হয়েছে। সেটা হচ্ছে পাঞ্জাবিটা কিন্তু আমি পরাইছি এই কারণে যে আসলে যে দরবেশটা হাজির হবে ও কিন্তু অনেক সম্মানীয় একটা জিনিস, অনেক সম্মানীয়। তাকে আমি চাই না তার সামনে আমি কোনো রকম বেয়াদবি করব, এবং তাকে যার শরীরেটা নিয়ে আসবো এটা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে তার শরীরে নিয়ে আসার জন্য আমি কিন্তু তাকে বলছি কোনো যাতে বেয়াদবি না হয়। সেদিন আমি অনুপস্থিত, আমি তো জানতাম না যে এখানে দরবেশ আছে, আমি অনুপস্থিত ভাবে কিন্তু আমি তাকে হাজির করছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ আসতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দরবেশ সাহেব? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম আপনি আমার ডাকে আজকে আবার আমার সামনে আসছেন, অনেক ভালো লাগতেছে। এবং আমার বিশ্বাস যে যারা ভিডিওগুলো দেখতেছে তাদের কিন্তু সবারই ভালো লাগতেছে যে আজকে আবার আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত দরবেশ সাহেব আমাদের সামনে হাজির হয়েছে। তো দরবেশ সাহেব, তুই কেমন আছিস আগে এটা বল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যদিও একটু মানে একটু অসুস্থ, হয়তোবা কেউ বুঝতে পারে না, কিন্তু একটু অসুস্থ, তারপর আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো দরবেশ সাহেব, বিষয় হচ্ছে আহ আপনি যে কথা বলছিলেন মোরগ দুইটার কথা, আমি কিন্তু মোরগ দুইটা নিয়ে কিন্তু আপনার সামনে হাজির হয়েছি। এবং আপনি যে বলছিলেন যে একটা ছেলের কথা, তো আপনি তো সবই জানেন, আমি ওই কথাগুলোতে একটু পরে যাব। কিন্তু যে মোরগটা দিছে সে অনেকটা দোয়া চাইছে আপনার থেকে, আমার থেকে। তো আমি সবার উদ্দেশ্যে আমি একটা দোয়া করব। সেটা তো ভালো কথা। ঠিক আছে, তো এই দোয়াটা কি আপনি করবেন না আমি করব? তুই কি কর, একটু জোরে কথা বলবেন। তুই করলেই ভালো হবে। আমি করলে ভালো হবে। যাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম। আমি যে সূরাটা পাঠ করলাম সেটা হচ্ছে সূরা ইখলাস। 3 বার পড়লে কিন্তু একবার কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। তো আমার সাথে সবাই দোয়ায় একটু শরীক হবেন। তবে সবাই আপনি শরীক হবেন দোয়াতে। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, আজকে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ আপনার একজন খাস বান্দাকে নিয়ে দরবেশ সাহেব, দিনে দরবেশ, তাকে নিয়ে আপনার সাইন্সা দরবারে হাত উঠাইছি আল্লাহ। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের বালা মুসিবত দূর করে আপনি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন। اللهم আল্লাহ তাআলা, আপনার কাছে কোনো কিছু দেওয়ার অভাব নেই। আপনি চাইলে সবাইকে সবকিছু দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের বাসনা, আমাদের সাথে যারা যোগাযোগ করছে, যে আমাদের সার্বিক সহযোগিতা যে মানুষগুলা করছে, আল্লাহ তাআলা তাদের সবার বালা মুসিবত আপনি দূর করে দিয়েন আল্লাহ। اللهم আল্লাহ, যে ভাইগুলো আমাদের সাথে কথা বলে, যে ভাইগুলো আমাদের ভালোবাসা দেয়, যারা আমাদের সাথে সর্বসময় থাকে, সর্বসময় আমাদের খোঁজ খবর নেয়, সেই সব ভাইদের বালা মুসিবত আপনি দূর করে দিয়েন আল্লাহ। الله আল্লাহ, আপনি তো বলছেন আমার ভান্ডারে কোনো কিছু কম নাই, তোমরা আমার থেকে চেয়ে নাও, তোমরা বান্দা আমার থেকে চেয়ে নাও, আমি তোমাদের সবকিছু দেবো, তোমাদের সুখ শান্তি সবকিছু দেবো আল্লাহ। আজ দিনে দরবেশ সাহেবকে নিয়ে আল্লাহ হাজির হয়েছে আপনার দরবারে। আপনি সকল বালা মুসিবত আমাদের দূর করে দেন আল্লাহ। اللهم আল্লাহ, অবশেষে ফরিয়াদ জানাই, আমাদের সর্বসময় সঠিক পথে চলার মতো তৌফিক দান করেন আপনি আল্লাহ। সর্বোপরি একটা অনুসরণ করি আপনাকে আল্লাহ। আপনি আমাদের হেদায়েত দান করেন। اللهم দিনে দরবেশকে আমি যেন সঠিকভাবে সর্বসময় সঠিকভাবে যেন আমি ব্যবহার করতে পারি সঠিক কাজে, সেই তৌফিক আপনি দান করুন। الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم দরবেশ সাহেব, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আপনি আবার আজকে আমার ডাকে সাড়া দিয়ে আজকে আমার সামনে আসছেন। যদি বেয়াদবি হয় ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা থাকছে আপনার থেকে। যদি এরকম যদি কোনো কিছু বেয়াদবি যদি করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আপনার সাথে দুইটা কথা বলবো। আপনি যে ছেলেটার কথা বলছিলেন, আপনি তো সব কিছু জানেন। আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাচ্ছি যে আসলে এই কয়েকদিনের মধ্যে কি কি সমস্যাগুলো হয়েছে আমার সাথে আপনি একটু বলেন। আপনি তো সবই জানেন। ওই ছেলেটার বাড়ি গেছিল, হ্যাঁ, সে তোকে অপমান অবস্থ করছে, সেটাও আমি জানি। অপমান অপদস্থ বলতে বলে আমি তারপর আমি একটু বলি, আপনি বলেন, সেটা ঠিক আছে। আপনি যতটুকু ভাবছেন যে অপমান অপদস্থ, আসলে অপমান অপদস্থ না। আমি মানে ভালো কাজের উদ্দেশ্যে যদি কারোর কাছে যদি ছোট হওয়ার প্রয়োজন হয়, এটা কোনো বিষয় না। ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয় যে আমি তো উপকার করতে যাচ্ছি, উপকার করতে গিয়ে যদি দুইটা কথা শোনা লাগে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, কারণ সেই জন্য আমি খুব খুশি হয়েছি। ছেলের বাপ মা তার সঙ্গে রাখবে না, ছেলে থাকবে না আমার সঙ্গে, একটু তাতে আমি জোরে খুব বলেন, খুশি হয়েছি। একটু জোরে বলেন কথা। তাতে আমি খুব খুশি হয়েছি। হুম, ভয় পাওয়াটাই স্বাভাবিক।
একটা কথা বলি, এই যে যে হুজুর যে দিনের দরবেশ সাহেব যে কথাগুলো বলতেছে, আসলে আমি সেই ছেলেটার সাথে অনেকবার যোগাযোগ করছি এবং যোগাযোগ করার পরে তার বাবা মার সাথে কথা বলছি। তার বাবা মার একটাই কথা যে না, আমাদের একটা মাত্র ছেলে, আমরা ওই ছেলেটাকে এইভাবে রাখতে দেবো না, থাকতে দেবো না। ঠিক আছে, কোথায় বালা মুসিবত হবে এগুলা আসলে সম্ভব না। তো আসলে ন্যাচারাল ভাবে যদি এগুলা যদি কেউ ভাবে যে এখান থেকে সমস্যা হবে, এটা ভাবাটাই স্বাভাবিক। একটা মানুষের সাথে একটা মানুষ ভাবতেই পারে, এটা মানে তার আলাদা বিষয়। ঠিক আছে, তো এইগুলা কোনো সময় ভাবি না। তো আমি তার কাছে বারবার বলছি যে এটা কোনো সমস্যা হবে না, বারবার আমি বলছি, বলার পরেও কিন্তু সে আমার মানে কথাটা রাখে নাই। অনেকবার আমি রিকোয়েস্ট করছি, তার বাবা মার সাথে কথা বলছি, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অনেক অনুরোধ করার পরেও কিন্তু শোন, মেন কথা কি জানিস, পৃথিবীর মুখে সর্বোচ্চ বড় কথা হচ্ছে একটা ছেলে বাবা মায়ের কাছে। হুম, আমি চলি, হুম, আমি তার সঙ্গে থাকতে চাইছিলাম সেই 12 রবি, সেই দিনটা ছিল পবিত্র। আর আল্লাহ আল্লাহ কাছে। আরেকটা কথা হচ্ছে, সর্বোচ্চ বড় কথা, যে সন্তান বাবা মায়ের কথা শোনে না, তার পৃথিবীর কারো কথাই সে শুনবে না। সেই ছেলেটার পর আমি আরো খুশি বেশি হয়েছি যে তার বাবা মা নিষেধ করছে, তারা নিষেধ করছে। আচ্ছা, আমি আমার মনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেকটাই ভালো ছিল। আসলে এই যে মানে তাই বলে আমি খুব খুশি হয়েছি যে আমি তোকে 2টা প্রস্তাব দিয়েছিলাম, সেই 2টা কাজ তুই করেছিস। এই জন্য খুব খুশি হয়েছিলাম, খুব খুশি হয়েছি। আসলে দেখ, ভালো মন্দ মানুষ এখনো আছে, না থাকলে আমার খুব খুশি লাগতেছে রে আজকে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে যে মুরগ দিবে তাকে আপনি কোনো কিছু দিবেন, এটার বিষয়ে আমি কি মানে তাদেরকে বলবো, একটু আমাকে যদি বলতেন আপনি। এই বিষয়ে তোকে পার্সোনালি বলা আমার উচিত। আসলে বিষয়টা হচ্ছে, যে মোরগ দিছে আমি তো জানি কে দিছে, তার মনের আশা কি তাও আমি জানি। তার সাথে যোগাযোগ রাখ, তাকে আমি এমন কিছু দেব, অল্প কিছুদিনের মধ্যেই সে তোকে আবার ফোন দেবে যে ভাই আমি সেই জিনিসটা পাইছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা, তোর সাথে অনেক মানুষ যোগাযোগ করার চেষ্টা করতেছে, জি, তাদেরকেও তুই সঙ্গে রাখ, জি, তাদেরকেও আমি কিছু দেবো। আলহামদুলিল্লাহ। তো ব্যবসায়, আসলে কথা একটাই, জি, কথা হচ্ছে কি জানিস, খালি তোর কাছে চাইলো, তুই আমাকে বললি, আমি তাকে দিয়ে দেবো, তাও কিন্তু না। জি, না তাই বলি মনে করিস না যে তোর থেকে আমি সম্পত্তি অর্থ চাইবো, তাহলে এটা দিয়ে আমি কি করবো? কিছু না, আপনার তো কোনো কিছুর অভাব নেই। আমার একটা ইয়া, সে যেই হই, অনেক মানুষ তোর সাথে যোগাযোগ করতেছে, তাদেরকে রাখ। আসলে কথা হচ্ছে একখানে, পাঁচক তো তোকে যে ভাষায় বলে পাঁচক তো নামাজ, এটা কে দিছে বল? আল্লাহ তাআলা দিছে। তার ইবাদত কি তুই করিস? ইনশাআল্লাহ আমি তুই না, সর্বসময় তোর চেষ্টা কথা করব। বলছি আমি। জি, তোর সাথে যে যোগাযোগ করে সে কি করে? আসলে তো ব্যক্তিগতভাবে কোনো সময় প্রশ্ন করা হয়নি। তুই বলবি। জি,
আমি তাকে বললি জি 5 ওয়াক্ত নামাজ না পারলেও 1 ওয়াক্ত পারলেও সেই দিন আল্লাহর পথে ইবাদত বন্দেগী করে। দেখ তোর সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তাকে আমি এই জন্য আমি খুশি হয়েছি যে যে দিছে তার তো দেবই, যে ওর সাথে যে তার মানে হচ্ছে পাশে আছে তাদেরকেও আমি কিছু না কিছু দেবো। আমাকে বারবার বলছে যে হুজুর আপনি শুধু বলবেন যে আমি আমি শুধু হুজুর দরবেশ হুজুরের থেকে দোয়া চাই, সে যেন দোয়া করে সঠিকভাবে আমাদের জন্য। ঠিক আছে, তো ইনশাল্লাহ দোয়া কিন্তু আর একটা কথা বলি আপনাকে, আমি এই প্রশ্ন এই ইয়াটা কথাটা পরে আসি। আমি যে আপনাকে যে বলতেছি এখন আপনি, আচ্ছা প্রথমত কথায় আসি, এই মোরগ দুইটাকে আমি কি করব? তোর একটা দিন পবিত্র থাকে, জি, দিন কিন্তু আল্লাহর প্রত্যেকটা দিন পবিত্র। জি বলেন। আর তার মধ্যেও আল্লাহ তাআলা একটা দিন পবিত্র করেছে। হ্যাঁ সেটার দিনের নাম কি? সেটা হচ্ছে শুক্রবার, যেটাকে বলে আপনার শুক্রবার। সেটা হচ্ছে আপনার ওটা কিন্তু একটা মানে গরিবের হজের দিনে একটা তুলনা করা হয়েছে, বা জুম্মার দিন তুই যেটা তো অনেক বলে। কিছু জানিস না, আমি বলার আগে তুই বলে দিচ্ছিস, ভাঙিয়ে দিচ্ছিস। তাই খুশি হলাম সেই দিনে জি তুই তো নামাজ পড়িস। জি ইনশাল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। জি 5 ওয়াক্ত নামাজে ওয়াক্ত নাম কিন্তু আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ অবশ্যই। প্রথম ওয়াক্তের নামটা কি বল? ফজর। ফজরের নামাজ পড়ে এই মোরগ দুটি মসজিদে ছেড়ে দিবি। তারপর যে ধরে নিয়ে যাবে সেটা তাতে আমার সমস্যা নেই, আসলে মসজিদে ছেড়ে দিবি। যাক আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে তুই বারা ছেড়ে দিস, মসজিদে ছেড়ে দিস, সে পায়খানা করতে পারে। যাক আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি আগামীকালকে বা আগামী যে শুক্রবারটা আছে সেই শুক্রবার দিন আমি সেই কাজটা করবো ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে আপনার আপনার এখন আমি কোথায় রাখবো আপনাকে, বা আপনি কোথায় যাবেন, বা আসলে যে যে ছেলেটার কাছে যাওয়ার কথা ছিল আপনাকে, আমি রাখার কথা দিছিলাম, সেই ছেলেটাকে আমি খুঁজে বের করার পরে তার সাথে কথা বলার পরেও কিন্তু আমি আপনাকে সেখানে রাখতে পারতেছি না। এটা কিন্তু আমার ব্যর্থতা, আমি মনে করতেছি আমার ব্যর্থতা। আমি আপনার কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আপনি মনে কিছু নেবেন না। আমি কিন্তু অনেক চেষ্টা করছি, সেটা কিন্তু আপনি জানেন। সেটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে। কি সিদ্ধান্ত একটু বলবেন? সিদ্ধান্ত হচ্ছে জি আমার জীবনে অনেক আল্লাহওয়ালা সঙ্গে আমি ঘুরেছি, জি মানব জাতির সঙ্গে আমি কোনো কারোর সাথে ঘুরি নাই, আসলে একজনের সাথে ঘুরেছি, জি জি যেটা হচ্ছে সে একটা শিশু। হ্যাঁ হ্যাঁ তাই আমি আর চলে যেতে চাচ্ছি না। আমি কারো কিন্তু দাসত্ববাদী না, না 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 আমি কিন্তু কারো গুলামও না, না না গুলাম একজনে। হ্যাঁ তাই তুই মনে করিস না যে আমি তোর সঙ্গে সারা জীবন থেকে যাবো। জি তুই তোর সঙ্গে রাখবি আমাকে, তোর সঙ্গে না তোর সাথে রাখবি আমাকে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে বেয়াদবি মাফ করবেন। আসলে আমি মনে করি আমি মানে আপনাকে যে আমার সাথে রাখবো, আসলে কি আমি সেই যোগ্যতা অর্জন করছি? বা সেই যোগ্য কি আমার আছে? সেই যোগ্যতা কি আমার আছে যে আপনার মতো দরবেশকে আমার সাথে রাখবো? তোকে আমি হুজুর বলেই রাখি। জি বলেন। আচ্ছা, আমি দরবেশ, জি এটা ঠিক আছে, আমি দরবেশ, এটা ঠিক আছে। আসলে কথা হচ্ছে কি জানিস, জি
আমি কি নিজে নিজে কোনো কাজ করতে পারবো রে? না, আপনি নিজে নিজে কোনো কাজ করতে পারবেন না, এটা ঠিক। আমার একটা, আমি চাইছিলাম এরকম একটা ভালো একটা মানুষ, জি যে নিজের কথা কোনো সময় ভাবে না। জি তুই ইচ্ছা করলে জি মুরগা মুরগি দিয়ে মুরগি দিয়ে জি। নিজে দিতে পার। হ্যাঁ, পারতাম। আমি আর আরেকটা কথা, তোর ছোট্ট একটা কথা বলবো। জি বলেন। আল্লাহ বলেছে জিন এবং ইনসান, জি ইনসান কারা কর? ইনসান আমরা, জিন জিন আপনারা। তোরা কোনো সময় জি দেখেছিস যে হচ্ছে হলে কারো কাছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে? না 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 না। তাহলে তুই দুইটা মোরগ নিজে দিতে পারতিস। হ্যাঁ আসলে আমি কিন্তু বলছিলাম যে আমি তাকে খালি হাতে ফিরে দেবো না। জি তুই দিলেও কিন্তু তোকে আমি দিতাম। জি, কিন্তু আপনি তো আমার কথা উল্লেখ করেন, আপনি বলছেন আমি যে- বলে আগে তোকে হ্যাঁ বলেন। সব বলি, তারপর সব বলি। জি বলেন। তুই কি করছিস? যাকে চিনিস না, জি জানিস না, জি কি অসহায়, কি গরিব, কি বড় লোক, তুই জানিস না, না। তার থেকে দিছিস। জি এই জন্য আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি তোর জি সঙ্গে থাকবো না, তোর পাশে থাকবো আমি। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে হলে যেসব তোর হচ্ছে হলে দেখলাম অনেক ভালোবাসা মানুষ জি তোর জন্য অনেক দোয়া করে রে। জি, আসলে সঠিক পথে যদি কেউ থাকে, কেউ যদি সঠিক পথে থাকে, পৃথিবীর বুকে এখনো ভালো মানুষ আছে, পৃথিবীর বুকে এখনো ভালো মানুষ আছে। হয়তো বা আসলে সব রোগ এক ডাক্তার দিয়ে কিন্তু ভালো হয় না। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার শরণাপন্ন যদি কেউ হওয়ার পরে তার সেই রোগটা তার ভালো হয় নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো বা আমার কোনো গাফিলতির কারণে বা আমার কোনো ভুলের কারণে বা আমি হয়তো বা সেই রোগের চিকিৎসাটা জানি না। যদি এরকম যদি অজান্তে কারোর মনে যদি আমি আঘাত দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে। আচ্ছা দরবেশ সাহেব, আপনি যে বলতেছেন আমার সাথে থাকবেন না, আমার পাশে থাকবেন, ঠিক আছে? যখন তুই আমাকে ডাকবি, জি সেখন তুই আমাকে পাবি। আসলে কথা আছে একটা, জি বলেন। কথা হচ্ছে কোনো খারাপ কাজের জন্য আমাকে ডাকবি না, আমি সেটা জানি। জি ভালো কাজের জন্য তুই ডাকবি। আসলে যে জন্য ডাকবি, জি তুই যে জন্য আমাকে ডাকবি, যেটুক পারি জি আমি যেটুক পারি, আমি বলতেছি না তো যে তুই আমাকে ডাকবি, সে তোকে একটা কথা বলতে বললো, সেই কাজ আমি সাথে সাথে করে দিলাম। জি যেটুক পারি আমি সেটুক দিয়ে দিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি যে বলতেছেন আমার সাথে থাকবেন, আসলে আপনি তো মানে সরাসরি কোনো জিনিস কাউকে তো দিতে পারবেন না। যে কোনো একটা ওসিলা, যে কোনো একটা মানুষ, যে কোনো একটা ভালো একটা মানুষ বা কবিরাজ বা যেই হোক, তার শরণাপন্ন হয়ে কিন্তু আপনি তার মাধ্যমে আপনার দেওয়া লাগবে, তাই না? তো যাক, আমি অনেক খুশি হলাম আপনি যে ওয়াদাটা দিয়েছেন, এই ওয়াদা সম্পূর্ণভাবে পূরণ করবেন। আর আমি চাই যে যেসব মানুষ, যে মানুষগুলা আমাদের থেকে দোয়া চায়, আপনার থেকে দোয়া চাইছে এবং দোয়া করতে বলছে, এবং আপনি যেটা দিতে চাইছেন, ইনশাল্লাহ আমি মানে আপনি যে বলতেছেন, আসলে তো আমি এই কারণে বলতেছি কথাগুলো যে আপনাকে আমি যে জায়গায় রাখতে চাইছিলাম সেই জায়গাটা রাখতে পারলাম না। আর আপনি তো খারাপ কোনো জিন না, আপনি একটা জিনে দরবেশ, আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সবকিছু করেন। তো বিষয় হচ্ছে আপনাকে তো আমি খারাপ কোথাও রাখতে পারি না। আপনি আমাকে বেশ কয়েকজন ভাইয়া বলছে যে ভাই হুজুরকে, এই দরবেশ সাহেবকে আপনার সাথে রাখেন। আমিও অনেক চিন্তা ভাবনা অনেক কিছু করছি, তারপরে ওই ছেলেটাকে যখন রাজি করতে পারলাম না, তার পারিবারিকভাবে যখন রাজি করতে পারলাম না,
এই কারণে কিন্তু আমি মানে নিজের থেকে সম্মতি করছি যে যদিও মানে সমস্যা হয় বা হোক বা না হোক, শুধু আপনাদের মনের আশা পূরণ করার জন্য, আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এই জিনের দরবেশ সাহেবকে আমার সঙ্গে রাখার আমি চিন্তা ভাবনা করছি। বাদ বাকি দরবেশ সাহেবের ইচ্ছা। উনি কিন্তু প্রকাশ করছিল তার কথাগুলো। হ্যাঁ জি বলেন। তুই আর কোনো প্রশ্ন করবি আমারে? হ্যাঁ আমি প্রশ্ন করব, কিন্তু আমি তো অসুস্থ। আচ্ছা, আইয়ে তিনবার আল্লাহর নাম বল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আইয়ে। এখন কেমন লাগছে বল? আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে, বেয়াদবি মাফ করবেন, আমি যদি আপনাকে সাথে রাখি। শোন রে, বলেন। আমরা যদি কারোবার খুশি হই জি। তার বেয়াদবি বলতে কিছু না। তার তো আমরা খুশি হই। তুই আমাকে সারাদিন দেখলে আনতে পারবি? যদি না আসি? না। হ্যাঁ পারবি, পারবি। জি। আসলে সেইভাবে পারবি। আপনি। তোর ক্ষমতার দ্বারা আমাকে নিয়ে আসতে পারবি, জি। আসলে কোনো কিছু করতে পারবি না। জি। আমি চাচ্ছিও না যে আপনার সাথে ওইভাবে বেয়াদবি করি। এখন বিষয় হচ্ছে, আমি যে আপনাকে আমার সঙ্গে রাখবো, আপনি আমার পাশে থাকবেন, যদি কোনো ভালোবাসার মানুষ যদি আমার শরণাপন্ন হয় কোনো সমস্যা নিয়ে, সেইগুলা কি আপনাকে ডেকে আমি সমাধান করতে পারবো? আশা রাখতে পারিস। আশা রাখতে পারি। আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা বলি, আমার কাছে কিন্তু আরো কয়েকজন আছে আপনাদের। তুই এখন আল্লাহর নাম নিবি, আসতে নিবি না, নিঃশ্বাস ছেড়ে দিবি। আল্লাহ আকবার। তো বিষয় হচ্ছে, আমি যেটা বলতেছি, আমার সাথে কিন্তু আপনি তো জানেন যে আরো বেশ কয়েকজন আপনাদের সমষ্টি গোষ্ঠী যেটাকে বলে, বেশ কয়েকজন কিন্তু আমার সাথে সঙ্গে থাকে। এতে কি আপনার কোনো সমস্যা বা তাদের কোনো সমস্যা এগুলো কি ঘটবে কোনো সময়? তোর সঙ্গে ভাগ হচ্ছে জিন, জি। থাকে জিন। আর ওরা তো খারাপ না। না, আমার সাথে যারা থাকে তারা খারাপ না। যদি খারাপ হইতো তাহলে তোর সঙ্গে আমি কি থাকতাম না। জি। আচ্ছা, তাহলে এখন আপনি একটা কাজ করবেন। বল। সেটা হচ্ছে, আপনি একটু ব্যক্তিগতভাবে আপনি মনে মনে আমার সঙ্গে যে যোগাযোগ করছে, যে মোরগটা দিছে, তার জন্য আপনি একটু দোয়া করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এবং তার যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করার চেষ্টা করবেন। হয়তো আমার মাধ্যমে আপনাকে ডেকে আমি সেগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। হাবিব সাহেব, জি বলেন।
আমি যে মোরগ দিছে জি তার জন্য দোয়া করছি, জি সবার জন্য দোয়া করে দিছি। জি আলহামদুলিল্লাহ। আসলে একটা কথা রে, জি বলেন। যে মোরগটা দিছে জি সে পার্সোনালি একটু সমস্যায় আছে। জি বলেন। আসলে তুই আমাকে অনুরোধ করিস না জি যে তার এখন কি হচ্ছে দেখতে। না না না, ওটা আমিও জানি যে আজকের এই আসনে ওই কাজটা করা সম্ভব না, তো বিষয় হচ্ছে আমি এখনো আসলে সেটা বলবো না আপনাকে। কথাটা শোনো, জি বলেন। আজ রাত্রে জি তুই যখন তোর আসনে বসিস জি সেখন আমাকে তুই ডাকবি, জি তাকে আমি দেখবো। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি যার কথা বলতেছেন সে আমার সাথে যোগাযোগ করছে। আচ্ছা, বিষয় হচ্ছে তার ব্যক্তিগত জীবনের সমস্যা আছে আপনি যেটা বলতেছেন। তো যাই হোক, আজকের এই আসনে কিন্তু সেই সমাধানটা করা সম্ভব না, এটা কিন্তু চরম সত্যি কথা। কারণ আজকে এই আসনে ডাকছি শুধু সে যে দাবিটা করছিল, সে যে মান্যতা মানে চাইছিল, আমি সেই দুইটা নিয়ে তার সামনে কিন্তু হাজির হয়েছি। এবং সে আরেকটা কথা বলছিল, সেটা কিন্তু আমি পূরণ করতে পারি নাই, যে কারণে এখন বাধ্য হয়ে কিন্তু আমি তাকে আমার সঙ্গে রাখার একটা মনস্তাব আমি আগের থেকে করছিলাম, আমি একটা প্রস্তুতি নিয়েছিলাম আমি আগের থেকেই। এই কারণে কিন্তু মানে আর ব্যক্তিগতভাবে মানে এটা আমি করলাম। তো যাই হোক, আকাশের আবহাওয়া এতটা খারাপ, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কি পরিমাণে, এই যে দেখেন আসলে এই যে অবস্থা দেখেন, বৃষ্টি কিন্তু মানে বৃষ্টি অলরেডি পড়তেছে। আসলে আমাদের এখানে এই অবস্থা, আপনাদের আপনাদের কার কার এলাকায় কি অবস্থা আমি জানি না, কার কার এলাকায় কি অবস্থা একটু জানাই দিবেন কমেন্টস এর মাধ্যমে। ঠিক আছে, আরেকটা কথা বলি যে দরবেশ সাহেব, বল। তাহলে এখন এখন আমার আর কিছু করণীয় আছে আপনার আপনার জন্য। আপনি হয়তো বা আমার শরীরের যে কন্ডিশন, আমার শরীরের যে অবস্থা আপনি কিন্তু বুঝতে পারতেছেন। আমি শুধু কথা বলতেছি আপনার সামনে বসে, মনে হয় এতটুকুই, আমার হাত পা পুরো শরীরটা কিন্তু কাঁপতেছে। ঠিক আছে, আমি শুধু মানে সবাইকে আমি কথা দিছি বিধায় কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে আসছি, নাহলে কিন্তু আমার সম্ভব ছিল না আজকে এই জায়গায় বসে থেকে, এরকম বৃষ্টির মধ্যে বসে থেকে কিন্তু আজকে ভিডিও করা সম্ভবই ছিল না। আমার এই কাজটা সমাপ্ত করার কোনো রকম সম্ভব ছিল না, শুধু আপনাদের দোয়ায়, আপনাদের ওয়াদা দেওয়ার কারণে কিন্তু আমি আসছি। দেখেন কি অবস্থা, বৃষ্টির মধ্যে কিন্তু টোপে টোপে পানি পড়তেছে। জি ভাই। তবে সাহেব, এখন আমার যদি কোনো কিছু করণীয় থাকে আপনি সেটা আমাকে বলবেন। হাফেজ সাহেব, আপনার অবস্থা তো খুবই খারাপ। আল্লাহু আকবার। হাফিজ ভাই, শরীরটা কি খুব খারাপ লাগছে ভাই? সাব্বির, আমি মনে হয় থাকতে পারবো না, ওনার সম্ভব সাথে না। হাফিজ ভাই, হাফিজ ভাই, হুজুর, 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 হাফিজ ভাই, হুজুর, 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 হাফিজ ভাই, হাফিজ সাহেব, হাফিজ সাহেব, হাফিজ সাহেব, হুজুর, কি হলো? হাফিজ সাহেব, হাফিজ সাহেব, হুজুর,
হুজুর 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 আব্দুল ভাই হুজুর এরকম কি তো হলো? হয় না কখনো হুজুর হুজুর দরজা সাহেবের সাথে হুজুর হুজুর হাফিজ ভাই হুজুর 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 কি হলো হুজুর 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 ওরা ওকে সুস্থ করতে পারবে না ওই টাইমে হুজুর বেরো আমার সামনে ভাগ আমাকে দুইবার সিটা দিবে, তিনবার সিটা দিবে, আর হচ্ছে হলে দুইবার সিটা দিবে, তিনবার হয়ে গেলে সিটা দিয়ে গেলে পানি খাওয়া দিবে। আমাকে দেবে হুজুর আব্দুল ভাই ধরেন বসেন শরীফ ভাই, বসেন। ঠিক আছে হুজুর ঠিক আছেন? তোরা চলে যা। থাকতে পারবেন? হাফিজ সাহেব, জি বলেন। এখন কেমন লাগছে? ঠিক আছে, কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ। আপনি যে মাথা যে আপনি যে যেগুলাই করছেন আপনি আপনার জন্য মানে এই পর্যন্ত আমি উঠতে পারলাম, না হলে উঠতে পারতাম না। তো যাই হোক, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। এবং সবাই দোয়া করবেন আমার জন্য, আমার টিমের সবার জন্য, খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন খুব দ্রুত সুস্থ দান করে, আপনাদের মাঝে যেন আবার ফিরে আসতে পারি সুস্থ হয়ে। কেউ চিন্তা টেনশন করবে না আমার জন্য, কেউ চিন্তা টেনশন করবেন না। হায়াত মৌতের মালিক একজন, আল্লাহ যদি হায়াত আয়ু যদি দিয়ে থাকে, কেউ আমারে মারতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি আয়াত নাজিল করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার নির্দিষ্ট সময় অনুযায়ী। তাই কেউ কোনো চিন্তা টেনশন করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থতা দান করে অবশ্যই আপনাদের মাঝে আসবো, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আবার ফিরবো আপনাদের মাঝে। তো আজকে আমি আর থাকতে পারতেছি না, আমি দরবার সাহেবকে বিদায় করে দেব। আমি তাকে সঙ্গে নিয়ে এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দরবার সাহেব, আমি আর থাকতে পারতেছি না, আমি আপনাকে বিদায় করে দিলাম। বেয়াদবি মাফ করবেন। আর আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সঠিকভাবে সুস্থ করে নিয়ে আসে। এবং আপনি তো সবকিছু জানবেন, আপনি সর্বক্ষণ আমার সাথে থাকবেন, সবার সমস্যাগুলো দেখবো দুজন মিলে ইনশাল্লাহ। আর বেশি কথা বাড়াবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার শরীরটা খুবই খারাপ। আমাকে এখন বিদায় করে দিন। জানি না কবে আপনাদের সামনে আসতে পারবো।
হাফিজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া হাফিজ ভাই, হাফিজ ভাই। পারভেজ পারভেজ ভাই ক্যামেরাটা বন্ধ করেন, আর বেশি দেরি করবো না ভাই, আমি আর থাকতে পারতেছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।